আপনারা একটা নতুন দল হিসেবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো লোক কি এর মধ্যে অর্গানাইজ করা সম্ভব হবে? এখন ইলেকশন হয় কিন্তু কোটি কোটি টাকার ব্যাপার। এই ফেব্রুয়ারি মাসে আপনাদের দল ঘোষণা দেওয়ার কথা? ফেব্রুয়ারি মাসে আসবে, রোজার আগেই আসবে, কারণ রোজা তো হবে মার্চের 1 তারিখে, তার আগে এই দল আসবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি, আমরা কাজ করছি, একেবারেই শেষ পর্যায়ে কাজ আছে, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এটা আমরা এক পর্যায়ে, এখনই না কিন্তু এক পর্যায়ে এটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে এটাকে দেখতে চাই আর কি। তো আপনারা আগামী নির্বাচনে নিশ্চয়ই অংশ নিচ্ছেন? ডেফিনেটলি, অবশ্যই। কোনো এককভাবে করবেন না, কোনো অ্যালায়েন্স হবে? কোনো আমরা 300 অ্যালায়েন্স হবে কিনা, বাংলাদেশে জোট রাজনীতি এটা খুব কম, সেটা অবশ্য সময় বলবে, পারে, কিন্তু আমরা 300 আসনে যেন প্রার্থী দিতে পারি সেই প্রস্তুতি আমাদের থাকবে। আপনারা একটা নতুন দল হিসেবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো লোক কি এর মধ্যে অর্গানাইজ করা সম্ভব হবে? প্রথমত আমাদের নিজেদের তো অনেক প্রার্থী তৈরি হচ্ছে, তার মধ্যে আমি যখন দলটা করব তখন অনেকেই আমাদের এই দল করতে চাইবে। আবার একটা ফান্ডিং এর ব্যাপার আছে, অনেক খরচ হয় ইলেকশনে আমাদের দেশে। হ্যাঁ, আপনি প্রথমত হচ্ছে যে এই যেভাবে এখন ইলেকশন হয় কিন্তু কোটি কোটি টাকার ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে আমরা ক্রাউড ফান্ডিং এবং যদি আমাদের সাথে জনগণ থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমরা জনগণের অর্থ বলে আমরা এই নির্বাচন করব, তারপর দেখা যাক যদি আমরা কতটুকু, নিশ্চয়ই আমরা ভালো করব, কারণ হচ্ছে জনগণ তো ছাত্রদেরকে গ্রহণ করেছে। আরেকটা প্রশ্ন মানুষের মনে, যে এইটা নেতৃত্ব কে দিবেন? নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গুঞ্জন হচ্ছে নাহিদ ইসলামকে নিয়ে। নাহিদ ইসলাম আহ্বায়ক, আমরাও মানে অস্বীকার করার কোনো উপায় নেই, আমরাও চাই নাহিদ ইসলাম আসুক, কিন্তু সিদ্ধান্তটা শেষ পর্যন্ত নাহিদ ইসলামই নেবেন। কিন্তু আমরা যে টাইম ফ্রেম বলেছি যে এর মধ্যে রাজনৈতিক দল এটা এর মধ্যেই হবে, নাহিদ ইসলাম তিনি যদি সিদ্ধান্ত নেন তিনি সরকারে থাকবেন তো থাকবেন, কিন্তু দল এর মধ্যেই হবে। কিন্তু আমাদের এটা চাওয়া, আমাদের দলের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ আমাদের পেরিফেরির মধ্যে সবার চাওয়া যে এই আহ্বায়ক পদটা নাহিদ ইসলামকে, সেক্ষেত্রে তাকে রিজাইন দিয়ে আসতে হবে, তাই তো? ডেফিনেটলি রিজাইন দিয়ে আসতে হবে। 3 জন আছে আপনাদের সরকারে এখন, গণঅভ্যুত্থানের প্রতিনিধি আপনার ভাষা যদি বলি, তাহলে শুধু কি একজন আসবেন নাকি আরো 3 জনের মধ্যে আরো কেউ আসতে পারেন? মানে এটা 3 জনের উপর আমরা ছেড়ে দিয়েছি, তারা সিদ্ধান্ত নেবে যে তারা সরকারে থাকবে নাকি তারা দলে আসবে। এখন এই 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, সংস্কার কমিশন হচ্ছে, সেই সংস্কার কমিশন রিপোর্ট জমা দিচ্ছে। জনগণ চায় যে দ্রুত সময়ের মধ্যে একটি জনগণের সরকার, জনগণের সরকার দরকার রয়েছে, আমরা সেটাই মনে করছি। এবং সংস্কারের বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এক ধরনের বয়ান তৈরি করছে যে বিএনপি বোধহয় সংস্কার চায় না, অথবা যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আগামীতে সে সরকার হয়তোবা সংস্কার বন্ধ করে দিবে, এই ধরনের এক ধরনের হাইপ আছে। কিন্তু 3 জোটের রূপরেখা আমরা দেখেছি, সবাই প্রতিশ্রুতি দেয় পরে হয় না, কিন্তু লিগ্যালি বাইন্ডিং করে দেন যেন পরের সরকার এটা যেটুকু বাকি থাকবে সে করতে বাধ্য হয়। আমিও মনে করি যে সেটাই হওয়া উচিত, কারণ সংস্কারগুলো এই সরকার করবে এমন কথা যেটা বলছেন সেটাই কি আপনাদের জুলাই প্রোক্লেমেশন এর একটা আলাদা জিনিস? এটা আলাদা জিনিস একদিক থেকে, আবার একদিক থেকে একই জিনিস, কারণ প্রোক্লেমেশনটা আপনি একটা ঘোষণা হতো, আর চার্টারে আপনি আসলে ওইটাকেই একটু এক্সটেন্ড প্রোক্লেমেশন, হ্যাঁ, জুলাই ঘোষণাপত্র আর চার্টার, মূলত চার্টার হইলে কি তাহলে আপনাদের এই জুলাই ঘোষণা? আমরা তো প্রোক্লেমেশনের ব্যাপারে আমি মনে করি যে আমরা উইন করেছি, আমাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছে এবং সরকার সেটা যদি বিএনপি চাপে করতে না পারে তাহলে সেটা সরকারের ব্যাপার, কিন্তু আমরা অলরেডি উইন করেছি যে প্রোক্লেমেশন যে দরকার না হলে সরকার কেন বলবে যে এটা করতে হবে? আপনারা চাপ দিয়েছেন সরকারকে, সেজন্য সরকার বলছে না, আমরা কোনো চাপ দেইনি। আমরা মানে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে সরকার রাজি হয়েছে হয়তো রাজনৈতিক দলগুলোকে চাপ দিয়ে রাজি করাচ্ছে। চাপ দেইনি আমরা, আপনারা দেখেছেন সব চোখের সামনে যে আমরা সমাবেশ করতে যাচ্ছিলাম, আমরা আমাদের মতো ঘোষণা দিতাম, তখন সরকার বলেছে যে আচ্ছা ঠিক আছে, সরকারই আপনাদেরকে থামিয়েছে, কিন্তু সরকার থামিয়েছে, সরকার অযৌক্তিক মনে করেছে এজন্য থামিয়েছে। যে এটা আসলে বিএনপি বলেছে যে থামান এবং আসলে আমরা সবাই মিলে দিই, এবং তাহলে বিএনপি কিন্তু দেখেন, বিএনপি একদিকে প্রোক্লেমেশন চায় না, অন্যদিকে প্রোক্লেমেশন কিন্তু তারা একটা সুপারিশও করেছে তাদের মতো করে, কিন্তু বিএনপি কিন্তু প্রোক্লেমেশনের একটা ড্রাফট তৈরি করে অলরেডি জমা দিয়েছে। সেটাই আমি বলছি, কিন্তু বিএনপির আসলে আপনি বিএনপির বড় বড় নেতাদের কথা শুনেন নাই কি আসছে প্রোক্লেমেশন নিয়ে, এটা যেটা চায় বসে ঠিক করলে তো হয়। আচ্ছা, আমাদের বেশি সময় নেই, আনিস সংস্কারের বিষয়ে আপনি শেষ করেন আপনার যেটা বলছেন। না, আমি ওটাই বলছি যে সংস্কারের যে প্রস্তাবগুলো এসছে সেটা যদি যত শিগগির সম্ভব, যেগুলো বাস্তবায়ন করার আর যেগুলো দীর্ঘমেয়াদী সেগুলো পরবর্তী সরকার করবে, এমন অনেক সংস্কার আছে যে এদের পক্ষে সম্ভব না এটা। তো তাহলে ওই যে একটা বিশেষ করে আমাদের যেটা এখন জরুরি সেটা হচ্ছে ইলেকশন, একটা ফেয়ার ইলেকশন, এবং আইন শৃঙ্খলা একটা বড় বিষয়। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা তুষাররা তো আরেকটু দেরিতে ইলেকশন করতে চান না, ওনারা দেরিতে চাইলে তো ওনাদের ইচ্ছা অনুযায়ী হবে না। আমরা বলেছি যে ইলেকশন ওনাদের সুবিধার জন্য তো হবে না, জনগণ তো চাচ্ছে। মানে এমন যেন না হয় যে আমাকে অমুক টাইমে ইলেকশন দিতে হবে সুতরাং সংস্কারটা আমি থামিয়ে রেখে ইলেকশন দিব। সংস্কারটা করেন এবং ইলেকশনটা দেন যে টাইমের মধ্যে, আমরা মনে করি এই টাইমের মধ্যে, ভাই তো বললেন 3 মাসের মধ্যে সম্ভব, ওকে, এবং ইলেকশন দেন, কিন্তু ইলেকশনটা যেন সংসদ নির্বাচন না হয়, যেন গণপরিষদ নির্বাচন হয়। দ্যাট ওয়াজ ইলেকশনটা যাতে গণপরিষদ নির্বাচন। সংবিধান তো আপনার বিএনপির 62 দফা আছে না, সংবিধান সে অন্য তো আবার অন্য গণপরিষদ আলোচনা তো আজকে করা যাচ্ছে না, আরেকদিন করব।